লেখক নিজেকে কোন দলের লোক বলে দাবি করেছেন? ধ্যানীদের দলের। ধ্যানীরা কিভাবে মানবজাতির কল্যাণ সাধন করেন? ফুলের মাঝে মাটির মমতার রসের মতো অলক্ষ্যে থেকে। ধ্যানীরা কিসের মতো গোপন থাকেন? রুধির ধারার মতো। লেখক নিজের স্বভাবকে কিসের সঙ্গে তুলনা করেছেন? বনের পাখির সঙ্গে। বনের পাখির স্বভাব কি? গান করা। গানের পাখিকে কারা তাড়া করে? বায়স ও ফিঙে। বায়স ও ফিঙে পাখিকে কি দ্বারা আঘাত করে? তীক্ষ্ণ চক্ষু দ্বারা। পাখির হাসিতে ও কান্নায় কি থাকে? গান। লেখক যে গান গান তা কিসের গান? যৌবনের গান। সাগরে জোয়ার জাগায় কে? চাঁদ। চাঁদ কিসের সম্বন্ধে না ওয়াকিফ বা অজ্ঞ থাকতে পারে? নিজের শক্তি সম্বন্ধে। লেখক নিজেকে বক্তৃতার ক্ষেত্রে কোন দলের মনে করেন? কম বক্তার দলের। লেখক বক্তৃতায় দিগ্বিজয়ী হিসেবে কার নাম উল্লেখ করেছেন? বক্তিয়ার খিলজি। বক্তাদের বাণী কিসের মতো আসে? বৃষ্টিধারার মতো। কবিদের বাণী কিসের মতো বহে? ক্ষীণ ভীরু ঝর্ণা ধারার মতো। কবিদের বাণী কি আক্রিয়া ধরিয়া বইয়া যায়? ছন্দের দুকুল। লেখক কোন নদীগুলোর মতো খরস্রোতা বক্তাদের চেয়ে নিজেকে পিছিয়ে রেখেছেন? পদ্মা ও ভাগীরথী। তরুণদের প্রতি লেখকের একমাত্র সম্বল কি? অপরিসীম ভালোবাসা ও প্রাণের টান। লেখক তারুণ্যকে কি বলে সম্বোধন করেছেন? তিমির বিদারী ও আলোর দেবতা। প্রথম মানব কাকে সশ্রদ্ধ নমস্কার করেছিলেন? জবাকুসুম সংকাশ তরুণ অরুণকে। তারুণ্য কি বিদারী? তিমির বিদারী, অর্থাৎ অন্ধকার বিনাশী। তারুণ্যের উদয় কেন হয়? রঙের খেলা খেলিতে। যৌবন সূর্য যেখানে অস্তমিত সেটি কার লীলাভূমি? দুঃখের তিমির কুন্তলা নিশীথিনীর। লেখক নিজেকে কিসের পূজারী বলেছেন? যৌবনের। লেখক তরুণদের মহাদান কিভাবে গ্রহণ করেছেন? সানন্দে শির নত করিয়া। লেখক তরুণদের মাঝে নিজেকে কি হিসেবে দেখতে চান? সহযাত্রী বা দলভুক্ত হয়ে। তরুণদের দলে কার অস্তিত্ব নেই? কোনো দলপতির। শত শত তরুণ মিলে কি ফুটাইয়া তুলেছে? তারুণ্যের শতদল। তরুণরা সকলে মিলে কোন মৃণাল ধরিয়া বিকশিত হইতে চায়? এক সিদ্ধি ও এক ধ্যানের মৃণাল। বার্ধক্য কি আঁকড়িয়া পড়িয়া থাকে? পুরাতন, মিথ্যা ও মৃত্যুকে। লেখক কাদের নবযাত্রীর চলার পথে বিঘ্ন বলেছেন? বৃদ্ধদের। কারা জীব হইয়াও জড়? বৃদ্ধরা বা যারা অটল সংস্কার আঁকড়ে থাকে। বৃদ্ধরা কি আঁকড়িয়া পড়িয়া থাকে? অটল সংস্কারের পাষাণ স্তূপ। কারা আলোক পিয়াসী শিশুদের কলকোলাহলে বিরক্ত হয়? বৃদ্ধরা। বৃদ্ধদের কিসের নিচে নাভিশ্বাস বহিতেছে? জীর্ণ পুঁথির নিচে। অতিজ্ঞানের কোন রোগে বৃদ্ধরা কঙ্কালসার? অগ্নিমান্দে। বার্ধক্যকে সবসময় কিসের ফ্রেমে বাঁধা যায় না? বয়সের। যুবকদের উর্দির নিচে লেখক কি দেখেছেন? বার্ধক্যের কঙ্কাল মূর্তি। বৃদ্ধদের জীর্ণাবরণের তলে কি থাকতে পারে? মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। তরুণ নামের জয়মুকুট কার প্রাপ্য? যার শক্তি অপরিমাণ এবং গতিবেগ ঝঞ্ঝার ন্যায়। তরুণের তেজ কার মতো? নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, অর্থাৎ সূর্যের মতো। তরুণের মুঠিতলে কি থাকে? মৃত্যু। লেখক কাদের মাঝে তারুণ্য দেখেছেন? আরবের বেদুইনদের মাঝে। কালা পাহাড়ের কিসে তারুণ্য দেখা যায়? অসিতে, অর্থাৎ তরবারিতে। লেখক তারুণ্যের শক্তি হিসেবে কাদের নাম উল্লেখ করেছেন? কামাল, করিম, মুসোলিনি, সানিয়াত ও লেনিন। বৈমানিকরা অনন্ত আকাশে কি খুঁজতে গিয়ে প্রাণ হারায়? আকাশের সীমা। আবিষ্কারকরা কিসের সন্ধানে গিয়ে আর ফিরে আসে না? নবপৃথিবীর। হিমালয়ের কোন শৃঙ্গ জয় করতে গিয়ে অনেকে তুষার ঢাকা পড়ে? গৌরী শৃঙ্গ ও কাঞ্চনজঙ্ঘা। অতল সমুদ্রের নীল মঞ্জুষা থেকে কি আহরণ করতে গিয়ে সলিল সমাধি হয়? মণি। দুর্ধর্ষ তরুণেরা কোন গ্রহগুলোতে যাওয়ার পথ আবিষ্কার করতে গিয়ে নিরুদ্দেশ হয়? মঙ্গল গ্রহ ও চন্দ্রলোকে। তরুণেরা কাকে পশ্চাতে ফেলিয়া উড়িয়া যাইতে চায়? পবন গতিকে। নব নব গ্রহ নক্ষত্র খুঁজতে গিয়ে তরুণদের কি নিভিয়ে যায়? নয়নমণি। শ্মশান ঘাটের সব বহন করে নিয়ে যাওয়া যৌবনের কোন রূপ? মাতৃরূপ।
যৌবনের মাতৃরূপ কোথায় অন্ন পরিবেশন করে? দুর্ভিক্ষ ও বন্যা পীড়িতদের মুখে। তরুণদের কি নেই? দেশ, জাতি বা অন্য ধর্ম। তরুণদের সেনাবিনাশ কোথায়? দেশ, কাল, জাতি, ধর্মের সীমার ঊর্ধ্বে। তরুণদের প্রাণের ধর্ম কি? তারুণ্য ও যৌবন। কারা মুরিদ যৌবনের? উত্তর, তরুণেরা। জাতি, ধর্ম, কাল অতিক্রমকারী যৌবন যাদের, তারা কি নামে পরিচিত? মহামানব, মহাত্মা বা মহাবীর? পথ পার্শ্বের কোন অট্টালিকা আজ পর হইয়াছে? ধর্ম অট্টালিকা। জীর্ণ অট্টালিকা ভাঙা কাদের ধর্ম হওয়া উচিত? তরুণদের। জীর্ণ অট্টালিকা কিসের কারণ হতে পারে? বহু মানবের মৃত্যুর। জীর্ণ অট্টালিকা ভেঙে নতুন করে গড়ার দুঃসাহস কার আছে? একা তরুণের। খোদা কি অর্জনের জন্য হাত দিয়েছেন? বেহেশত ও বেহেশতি চিজ। খোদা হাত দেননি কেন? ভিখারির মতো ভিক্ষা করার জন্য। তরুণদের সাধনা কি হওয়া উচিত? পৃথিবীকে নিজের মনের মতো করিয়া গড়িয়া লওয়া। অগ্নিমাণ্ড শব্দের অর্থ কি? হজম শক্তি বা ক্ষুধা কমে যাওয়া। এখানে জ্ঞানের ভার বোঝাতে ব্যবহৃত। জবা কুসুম সংস্কা বলতে কি বোঝায়? জবা ফুলের মতো লাল। লেখক কাকে অন্ধকার বিদারী বলেছেন? তারুণ্যকে। নিশিথিনী শব্দের অর্থ কি? রাত। না ওয়াকিফ শব্দের অর্থ কি? অনবহিত বা অজ্ঞ। লেখক কার বাক্যের সৈন্য দেখে অভিভূত হন? বখতিয়ার ছেলজির। মৃণাল শব্দের অর্থ কি? পদ্ম ফুলের ডাঁটা। মার্তণ্ড শব্দের অর্থ কি? সূর্য। তারুণ্যের চলা কিসের মতো? ঝঞ্ঝার ন্যায়।